এই কিবোর্ডটা হলো রয়্যাল প্লাজার RK X87 ক্রিমি কিবোর্ড। আর এটা সিঙ্গেল কালার এলইডি, এটার মধ্যে কোনো RGB নেই, ওয়্যার্ড। সো বেসিক সব ফাংশনগুলো এর মধ্যে দেওয়া আছে। যেমন কিছু 87 লেআউটের কিবোর্ড আমি দেখছি, এই যে নাম লক, এই যে জিনিসগুলো ক্যাপস লক, এই যে জিনিসগুলো থাকে এগুলোর ইন্ডিকেটর মিসিং থাকে। সো এটা 3400 টাকা প্রাইস এটার। আর এটা কিন্তু ট্র্যাডিশনাল রেড, ব্লু বা ব্রাউন সুইচের মতো না। এটা রয়্যাল ক্লাস অ্যাডভার্টাইজ করছে ক্রিমি কিবোর্ড হিসেবে। এটা দুইটা কালার ভেরিয়েন্টে আসে, এটা হচ্ছে ব্ল্যাকবেরি আর একটা হচ্ছে হোয়াইট কালার। বডিটা হোয়াইট আর কি, উপরের কিগুলো হোয়াইট, পিছন সাইডটা কালো। আর এটার উপরের অংশগুলো কালো, ব্যাক সাইডটা হচ্ছে যে পার্পল টাইপের। সো এটার রাবার ফিটগুলি আপনাদের দেখাইছিলাম আনবক্সিং ভিডিওর সময়। সো এটার সাউন্ডটা আসলেই খুব স্যাটিসফাইং। এখন এটা বেসিক সিঙ্গেল কালার এলইডি দিয়ে করা, ব্লু কালার, কিন্তু সাউন্ডটা অত্যন্ত স্যাটিসফাইং। একটু চেষ্টা করতে পারি আপনাদের একটু শোনানোর জন্য। এগুলোর কিগুলো স্ট্যাবিলাইজড, এতে খুব বেশি অতখানি আইডিয়া নেই আমার এগুলোর ব্যাপারে। তবে যেটুকু আমি আর কিছু বাইরের কিছু রিভিউতে আমি দেখছি যে এরা কিবোর্ড খুলে দেখাইছিল, এটা সাউন্ডের মধ্যে কোনো স্ক্র্যাচিনেস নাই এবং ভালো আর কি। এখন যারা বেসিক কাজের জিনিস চান তাদের জন্য এটা খুব কাজের জিনিস হতে পারে। যাদের RGB প্রয়োজন তাদের এখন আবার এটা তো যেহেতু এটা ক্রিমি কিবোর্ড, এই রেঞ্জে তো আসলে খুব বেশি কিবোর্ড ক্রিমি সুইচ অফার করতেছে না, মানে নাই বললেই চলে। ইনফ্যাক্ট ক্রিমি সুইচের আরও দুইটা কিবোর্ড আছে, যেমন ওই আজাজের একটা, যারা কিবোর্ডের খোঁজখবর রাখেন তারা জানেন, যেমন আজাজের AK870 একটা কিবোর্ড আছে, এটার যে গিফট সুইচ যেটা, সেটা কাইন্ডা ক্রিমি সুইচের মধ্যে ফিল দেয়, এই একটা অপশন আছে। অলার দু একটা আছে, যদিও সেগুলো 87 কি না, RGB এবং ওয়্যারলেস। তো এক্ষেত্রে আমার যেহেতু ওয়্যারলেস লাগে না, এটাতে 3400 টাকা প্রাইস ছিল, এই জন্য আমি আপাতত আমার জাস্ট কাজের জন্য এটা নিলাম, যেহেতু RGB আমার কাজে লাগে না। এখন এই রকমের ইউজার যারা আছেন, যারা কাজ করবেন তাদের জন্য। আর এটা খুব বেশি কিছু লাইটিং অপশনের মধ্যে পাওয়া যায় না, কারণ যেরকম বললাম যে এটা বেসিক্যালি একটা কাজের জিনিস। জাস্ট খালি অপশনগুলো একটু দেখাই দিই। এখানে এই যে এটার এই যে অপশনগুলো আছে, যে FN, এটা ধরলে লাইট কম বেশ হবে, এই যে লাইট কম বেশ হয়েছে। এই অপশনটা কি বলতে পারলাম না, তবে লাইটিং চেঞ্জের অপশনগুলো এখানে, এবং খুব লিমিটেড, খুব বেশি নেই। যদিও এটা এটা সফটওয়্যার সাপোর্ট করে, এটা সফটওয়্যার ওয়েবসাইট থেকে সফটওয়্যার ডাউনলোড করে নিলে আপনার আর কিছু অপশন ওখানে পাবেন। জাস্ট বেশি জিনিসটা দেখাই দিই যেটা কীভাবে ফাংশন করতেছে। এই যে FN আর এই লাইট এটা বাটনটা। আর এটার এলইডিগুলো কিন্তু শাইন থ্রু, যেরকম আপনারা দেখতে পাচ্ছেন। এলইডিগুলো খুব ব্রাইট না, এতে দিনের বেলায় মোটামুটি বেশি, মোটামুটি যখন লাইট আছে ঘরের ভিতরে, খুব একটা হয়তো হালকা একটু চোখে একটু কম ব্রাইট মনে হচ্ছে, তবে রাতের বেলায় কাজ করতে ইনশাল্লাহ কোনো প্রবলেম হবে না, কারণ যেহেতু এটা শাইন থ্রু ক্যাপগুলি। এই যে এই লাইটিং অপশনগুলি দিয়ে রাখছে, সফটওয়্যারের মাধ্যমে আরও কিছু অ্যাক্টিভেট করা যাবে। তো মোটামুটি জিনিসটা এরকম আর কি। আপনাদের সাউন্ড টেস্টটা যেটা আপনাদের দেখালাম, যেটা হলো, আর রয়্যাল ক্লাস যদি ক্লেম করতেছে এটা ক্রিমি সুইচ, সো ওভারঅল আসলে এইটাই। এটা ট্র্যাডিশনাল রেডের থেকে অনেক বেশি সফট এবং ক্রিমি, এবং কোনো স্কেচি ভাব না এটার ভিতরে। তবে একটা জিনিস আমার কাছে একটু লাগলো, যে
এটা তো ট্র্যাডিশনালি 87 কি X87 মডেল, কিন্তু এটা কিন্তু 86 কি হিসাবে রয়্যাল ক্লাস এটাকে মার্কেটিং করছে। সো এক্ষেত্রে এখানে আসলে যেমন ডেলের প্লেসমেন্টটা, এটা আমার কাছে হয়তো আগের যেটা ছিল আমার কাছে, আমি আপনাদের দেখাই। আমি আগে যে কিবোর্ডটা ইউজ করতাম আমার কাছে ছিল, ইনফ্যাক্ট অনেকগুলোই ছিল। তবে লাস্টের কিছু সময়ে যেমন ড্যারোয়ের একটা কিবোর্ড আমার কাছে ছিল, এই যে A87V2, এটার লেআউটটা আপনাদের দেখাই দিই। এটার লেআউটটা কিন্তু এইভাবে ছিল, অর্থাৎ পাশাপাশি ছিল। ইনসার্ট, এই যে হোম, পেজ আপ, এরকম। এটার ক্ষেত্রে কিন্তু এগুলো দুইটা দুইটা করে আসছে, উপরে এগুলো সেমই আছে, যেমন প্রিন্ট স্ক্রিন, এই যে স্ক্রল লক, পজ, এগুলো তিনটা লেভেল ঠিক আছে, ওকে। কিন্তু এটা ট্র্যাডিশনালি এসের একটু বাইরে চলে গেছে, কারণ এখানে স্পেসিং বলতে সাইড দিয়ে একটু কমায় ফেলছে। কারণ এখানে বা জানি না আসলে এই যে এরকম পাশাপাশি তিনটা কি দিলে পরে এটা একটা লেআউটের একটা স্ট্যান্ডার্ড থাকে। এখন যেহেতু আমি এইরকম লেআউট থেকে সুইচ করছি, আমার প্রথমে ডেল বাটনটা হাতে খুঁজে পেতে একটু কষ্ট হচ্ছিল। এই যে বিষয়টা আর কি দেখেন, সো এটা একটা ম্যাটার হতে পারে। এখন ওভার টাইম যদি হাত বসে যায় তো ওকে। আর লাস্টে একটা বাজেট কিবোর্ড আমার কাছে ছিল, এটা আপনাদের একটু দেখাই। যে পিসি পাওয়ারের একটা কিবোর্ড আমার কাছে ছিল, এইটারও ঠিক একই রকম লেআউট, এই যে। সেই ক্ষেত্রে আমাদের এখানে এই লেআউটটা একটু চেঞ্জ হয়ে গেছে, যেহেতু সাউন্ড প্রোফাইলের দিক থেকে এগুলো এটা অনেক বেটার। সেই হলো মোটামুটি একটা জিনিস আপনাদের দিলাম। আর এখানে যেরকম বললাম যে ক্যাপস লকের যে ইয়েগুলো বাটন, সেটা এখানে ইন্ডিকেশন হয়, এটা একটা বেটার অপশন, এটা খুব উপকারী। ক্যাপস লকের ইন্ডিকেটরটা না থাকলে কাজ করতে খুব অসুবিধা হয়ে যায়। তো এটা হচ্ছে এমন একটা কিবোর্ড, যদি কারো মনে হয় যে 3,500-4,000 টাকার মধ্যে একটা কাজের জিনিস নিবেন, এটা কি সাউন্ড কম করে এরকম একটা কিবোর্ড চান, এটা ভালো অপশন হতে পারে। মানে এখনও পর্যন্ত বেশ ভালো অপশন, কারণ ওয়্যারলেস সবার লাগে না। আর ওয়ার্ড অপশনের মধ্যে এই রকমের শাইন থ্রু অপশন খুব বেশি নাই। যেমন আজাজের H70V2 একটা অপশন আছে ওয়ার্ড, কিন্তু এটার কিগুলি শাইন থ্রু না। যদিও এটা সাউন্ড বেশ স্যাটিসফাইং, অনেকে বেশ কিবোর্ডের বিভিন্ন যে গ্রুপ আছে তারা এটা সাজেস্ট করে। ওইটা ইনফ্যাক্ট আমি যখন একটা সাজেশন চাইছিলাম গ্রুপে, আমাকে ওইটাই লোকে সাজেস্ট করছিল, H70V2টা ওয়ারটা। কিন্তু এটা যেটা শাইন থ্রু না, আর আমার কাজের জন্য শাইন থ্রু মাস্ট, এই জন্য বাধ্য হয়ে আমাকে এটা দিকে সুইচ করতে হয়েছে। এরকম ছোটোখাটো যে একটা প্রবলেমের কথা বললাম, যে তারা ট্র্যাডিশনাল 87 লেআউটের কি ইউজ করেন, হয়তো এই ডেলির প্লেসমেন্টটা এরকম একটা জিনিস কারো অসুবিধার কারণ হয়ে গেলেও যেতে পারে, এই জন্য শেয়ার করলাম।